আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আর একটা ভিডিওতে। তো ওএসপিএফ এর আমাদের গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা ইন্টার এরিয়া রাউটিং আমরা কনফিগার করেছিলাম, রাইট? এই টপোলজিতে আমরা ইন্টার এরিয়া রাউটিং কনফিগার করেছিলাম। তো এখানে ওই আগের টপোলজিটাতে আমরা এখানে এই পর্যন্ত আমরা ওএসপিএফ ডোমেইন কনফিগার করেছিলাম, রাইট? এটা পুরোটাই ওএসপিএফ ডোমেইন ছিল। এটা ছিল না, এটা আমি নতুন অ্যাড করেছি। এবং এখান থেকে এটা ছিল না, এটা আমি নতুন অ্যাড করেছি। ওকে। তো আমরা এবং এই পাশ থেকে এটা আমরা কনফিগার করেছিলাম ইআইজিআরপি, রাইট? এবং কথা ছিল যে আজকে আমরা রিডিস্ট্রিবিউশন করে দেখব। ঠিক আছে। তাহলে রিডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে, রাইট? তাহলে রিডিস্ট্রিবিউশন বলতে আমরা গতবারও কথা বলেছিলাম যে আমার এই ওএসপিএফ, এটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। হুম। এবং ইআইজিআরপি, এটা হচ্ছে আমার ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ওকে। অথবা আমি এখানে আরেকটা অ্যাড করেছি, এটা হচ্ছে এই পোর্শনে আমরা রিপ কনফিগার করব। ঠিক আছে। তাহলে রিপ কনফিগার করাই আছে অলরেডি, আমরা রিডিস্ট্রিবিউট করব। তাহলে রিপের রাউট গুলো আমরা ওএসপিএফ এ ডিস্ট্রিবিউট করব এবং ইআইজিআরপি এর রাউট আমরা ওএসপিএফ এ দেবো, আর ওএসপিএফ এর রাউট আবার আমরা ইআইজিআরপি তে দিব, রাইট? তো বেসিক্যালি এটা করা হয় কেন? কারণ আপনার সাপোজ আমার ইআইজিআরপি, আমরা জানি যে ইআইজিআরপি হচ্ছে সিসকো প্রোটোকল, রাইট? তাহলে আপনার এটা হতে পারে যে ধরেন আপনার এই রাউটারটা একটা কোন একটা ব্রাঞ্চে কানেক্টেড। ঠিক আছে। এবং এই রাউটারটাও একটা ব্রাঞ্চে কানেক্টেড, এই রাউটারটা আর একটা ব্রাঞ্চে কানেক্টেড। ওকে। তাহলে এই রাউটার টু এই রাউটার, অর্থাৎ ইআইজিআরপি যেখানে কানেক্টেড, এটা আপনি নিয়েছিলেন তখন যখন এটা কনফিগার করা ছিল, এটা আপনার কনফিগার করা ছিল ইআইজিআরপি তে, রাইট? এখন আপনি কি করলেন? তখন আপনি, কারণ আমরা ইআইজিআরপি যেহেতু সিসকো প্রোটোকল, তো আমরা জানি যে সিসকো প্রোটোকল, সিসকো প্রোডাক্ট থাকলেই, অর্থাৎ এটা সিসকো প্রোডাক্ট এটাও সিসকো প্রোডাক্ট, যার কারণে আমরা ইআইজিআরপি রান করতে পারছি, রাইট? কারণ এটা সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল ছিল। এখন সাপোজ তখন এখন আপনার কি হলো, আপনি এখানে তো সিসকো আছেই, আপনি আর একটা আপনার ব্রাঞ্চে আপনি মাইক্রোটিক কিনলেন, রাইট? আপনি সিসকো আর কিনলেন না, আপনি একটা মাইক্রোটিক রাউটার কিনলেন। তো তখন আপনি এই মাইক্রোটিক টু সিসকো আপনি আর ইআইজিআরপি তো রান করতে পারবেন না, রাইট? কারণ সিসকো চলে, সিসকোর যদি দুইটা প্রোডাক্ট থাকে, সিসকো রাউটার দুইটা একই সিসকো কোম্পানির রাউটার থাকে, তাহলে আপনি ইআইজিআরপি প্রোটোকল রান করতে পারতেন। কিন্তু এখন আপনি কিনে নিয়ে ফেলেছেন কি, মাইক্রোটিক। তাহলে মাইক্রোটিকে আপনি অবশ্যই আর মাইক্রোটিক আর সিসকো দুইটা রাউটারের মধ্যে আপনি ইআইজিআরপি কনফিগার করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হলো, ওএসপিএফ কনফিগার করতে হলো, রাইট? এখন ওএসপিএফ যখন আপনি কনফিগার করলেন, তখন এই যে ইআইজিআরপি রাউট ওএসপিএফ এ বাই ডিফল্ট আসবে না, কারণ দুইটা যেহেতু ডিফারেন্ট প্রোটোকল, ওএসপিএফ লিঙ্ক স্টেট প্রোটোকল, ইআইজিআরপি রাউট ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, দুই প্রোটোকল আপনার কি সেপারেট প্রোটোকল, ডিফারেন্ট মেকানিজম ইউজ করে। এটা আপনার ইআইজিআরপি সিসকোর প্রোটোকল, ওএসপিএফ আবার ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল, রাইট? তাহলে বাই ডিফল্ট একই প্রোটোকলের রাউট আরেকটা প্রোটোকলে যাবে না, এটাই স্বাভাবিক। ঠিক আছে। ইভেন দো আপনার স্ট্যাটিক রাউট বা ডিফল্ট রাউট আমরা যদি সেটাকে ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ না করি, তাহলে সে কিন্তু ওএসপিএফ এর রাউটিং টেবিলে আসবে না। ঠিক আছে। তো প্রত্যেকটা রাউটিং প্রোটোকল থেকে আরেকটা রাউটিং প্রোটোকলে আমাকে যদি রাউটস গুলো শেয়ার করতে হয়, রাইট, তাহলে আমরা সেটাকে কিভাবে করি, রিডিস্ট্রিবিউশন করে করে থাকি। আর এখানে আমার কি সিনারিও সেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে আমার সিসকোর পরিবর্তে আমি যদি মাইক্রোটিক নেই, তাহলে আমাকে কি মাইক্রোটিক বা জুনিপার বা যে কোনো একটা কিছু রাউটার নিলাম, তারপরে আমি ওএসপিএফ কনফিগার করলাম। এবং ওএসপিএফ কনফিগার করার দরুন এই ব্রাঞ্চের রাউট গুলো, হ্যাঁ, এই ব্রাঞ্চের রাউট গুলো আমার ইআইজিআরপি তে ইআইজিআরপি তে থাকলো। এই ইআইজিআরপি রাউটটাকে ওএসপিএফ এ করার জন্য আমাকে রিডিস্ট্রিবিউট কনফিগার করতে হচ্ছে, রাইট? এটা মাইক্রোটিকের জায়গায় যে কোনো রাউটার হতে পারে। ঠিক আছে। অর্থাৎ আমি জাস্ট এটা রাখবো এখন মাথায় যে আমার মাইক্রোটিক টু একটা প্রোটোকল টু আরেকটা প্রোটোকল আমি যদি রাউট গুলোকে নিতে চাই, তাহলে আমাকে রিডিস্ট্রিবিউশন পারফর্ম করতে হবে। এবং রিডিস্ট্রিবিউশন পারফর্ম করা খুবই ইজি, রাইট?
আমি এখানে জাস্ট কমান্ড গুলাও দেখিয়ে দিয়েছি, দেখেন যে এই রাউটার কোন রাউটারে আপনার রিডিস্ট্রিবিউশন করতে হবে, যে রাউটার হচ্ছে এএসবিআর রাউটার, রাইট? এএসবিআর রাউটার বলতে কি, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, অর্থাৎ যে রাউটারে একের অধিক রাউটিং প্রোটোকল রান করবে, ওই রাউটারে আমরা এই রিডিস্ট্রিবিউশন পারফর্ম করব, রাইট? তাহলে আমি এই রাউটারের এক্সাম্পল নেই, এই তিনটা রাউটারের মধ্যে এই রাউটার আর এই রাউটারের মধ্যে আমার ওএসপিএফ রান করছে, তাহলে কি এই রাউটারে শুধুমাত্র একটা রাউটিং প্রোটোকল রান করছে, ওএসপিএফ? কিন্তু এই রাউটারে যদি আমি কনসিডার করি, তাহলে এই রাউটারে আমার দুইটা রাউটিং প্রোটোকল রান করছে, একটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে ওএসপিএফ, আর এই পাশ থেকে এই ইন্টারফেসে আমার ইআইজিআরপি রান করছে। তাহলে এই রাউটিং প্রোটোকল আমার, না, এইখানে দুইটা রাউটিং প্রোটোকল চলছে, এই কারণে এটা এএসবিআর রাউটার। আর এই এএসবিআর রাউটার হওয়ার কারণে আমরা এই এএসবিআর রাউটারেই রিডিস্ট্রিবিউশন পারফর্ম করব। তাহলে আমরা কি করব, আমার এই যে ওএসপিএফ এর রাউট আমরা দিব কোথায়, ইআইজিআরপি তে। আর ইআইজিআরপির যে রাউট গুলো আছে, এই রাউট, অর্থাৎ এই রাউট আর এই রাউট, এইটা আমরা নেব কোথায়, ওএসপিএফ এ। তাহলে ইআইজিআরপি টু ওএসপিএফ, অর্থাৎ ওএসপিএফ এর রাউট গুলো ইআইজিআরপি তে নেয়ার কমান্ড হলো যে এই রাউটারে আমি যাব, যাওয়ার পর আমার রাউটার ইআইজিআরপি কনফিগার করা আছে, ওই রাউটার ইআইজিআরপি তে যাব এবং সিম্পল একটা কমান্ড চালাবো, রিডিস্ট্রিবিউট ওএসপিএফ। যেহেতু আমার এখানে ওএসপিএফ এর প্রসেস 10 চলছে, ওএসপিএফ প্রসেস আইডি 10 ম্যাট্রিক 111111, এটা আপনি বাই ডিফল্ট দিতে পারেন, অথবা আমি যখন কনফিগার করবো তখন আপনাকে দেখাবো যে আসলে ইআইজিআরপি সে যে ম্যাট্রিক ক্যালকুলেশন করে, এই ম্যাট্রিক ক্যালকুলেশন এই পাঁচটা আপনার অ্যাট্রিবিউটস এর উপরে তার এই ম্যাট্রিকটা ডিপেন্ড করে। সে কি কি ম্যাট্রিক সেটাও আমি ওখানে দেখাই দেবো। তাহলে এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আপনার ওএসপিএফ এর যতগুলো রাউট আছে, এখান থেকে যে রাউটগুলো আছে এই ওএসপিএফ এর মধ্যে যে রাউট আছে, সব রাউটগুলো কি করবে, ইআইজিআরপি রাউটিং টেবিলে চলে আসবে। অর্থাৎ এই রাউটারে আপনি যখন যাবেন, এখন আমি দেখাবো এই রাউটারে কোনো রাউট থাকবে না, অর্থাৎ এখানকার এই রাউট বা এই রাউট, অর্থাৎ ওএসপিএফ এর যত রাউট গুলো আছে এখানকার এই রাউট গুলো আমার থাকবে না, ঠিক আছে? তাই এই রাউটটা আমার এখানে এই রাউটিং টেবিলে চলে আসবে। আবার আমি এখন দেখাবো যে এই রাউটার গুলোতে যদি আপনি আসেন, তাহলে এই যে ইআইজিআরপি যে রাউটিং টেবিলে যে রাউট গুলো আছে, এটা কিন্তু এই রাউটার গুলোতে নাই, এই রাউটারে বা এই রাউটারে নাই। কিন্তু আমি যখন এই কমান্ডটা চালাবো, অর্থাৎ এই রাউটারে এসেই আমি যাব রাউটার ওএসপিএফ 10 এবং রিডিস্ট্রিবিউট ইআইজিআরপি আর ইআইজিআরপি প্রসেস আইডি এবং সাবনেট। আমরা সাবনেটটা দেই কেন, সাবনেটটা দিলে আপনার, সাবনেট না দিলে আমার ক্লাসফুল আইপি গুলো শুধুমাত্র রিডিস্ট্রিবিউট হবে, ক্লাসলেস আইপি রিডিস্ট্রিবিউট হবে না। আমি সাবনেটটা যদি দিয়ে দেই, তাহলে আমার ক্লাসলেস আইপি গুলো বা সাবনেট গুলো আমার রিডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই কারণে আমরা সাবনেট দিয়ে থাকি, ঠিক আছে? তো প্রথমে এই দুইটার আমি, এবং রিপের ক্ষেত্রেও তাই, একই কমান্ড, যে আমার এখানে রিপ কনফিগার করা আছে, তাহলে কি এই রাউটারে আমার, এটা হচ্ছে এএসবিআর রাউটার, রাইট? তাহলে এই রাউটারের সাথে এই রাউটারের আমার রিপ কনফিগার করা আছে, এবং এই রাউটার থেকে রাউটার ওয়ানে আমার ওএসপিএফ এরিয়া ওয়ান কনফিগার করা আছে, তাহলে এটা অবশ্যই এএসবিআর রাউটার। তাহলে এই এএসবিআর রাউটারে আমি কি করব, ওএসপিএফ এর রাউট আমি রিপে দিব এবং রিপের রাউট গুলো আমি ওএসপিএফ এ দিব। তাহলে এটার কমান্ড কি হবে, এই এখানে রিপের কমান্ড ওএসপিএফ এর, রিপের রাউট গুলো আমরা ওএসপিএফ এ নেব। তাহলে এই রাউটারে যে আমি লিখবো রাউটার ওএসপিএফ 10 এবং রিডিস্ট্রিবিউট রিপ সাবনেট। আমরা জানি রিপ এবং ইআইজিআরপি দুইটাই বাই ডিফল্ট কিন্তু ক্লাসফুল প্রোটোকল, রাইট? এই কারণে আমরা এখানে সাবনেটটা দিয়ে দিই, যাতে করে আমার ক্লাসলেস যে আইপি গুলো সেগুলোও রিডিস্ট্রিবিউট হতে পারে, ঠিক আছে? আর একটা রিডিস্ট্রিবিউশন আছে ডিফল্ট রাউট, সেই ডিফল্ট রাউট রিডিস্ট্রিবিউশনটা এই দুটা রিডিস্ট্রিবিউশনের পরে আমি দেখাচ্ছি যে ওটা কেন আমাদেরকে করতে হয় রিডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তা চলেন আমি দেখাই দিই, আগের যে আমরা কনফিগার করেছিলাম ওখানেই এই কনফিগারেশন গুলো ওই পর্যাতেই আছে। হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি, আমরা আগে আমার ল্যাবে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ল্যাবে আমার এই রাউটার 0 থেকে
আমি কনফিগারেশনটা দেখাই যে রাউটার জিরোতে, এই যে রাউটার জিরোতে আমার কনফিগারেশন সব করা আছে, যেহেতু গত ভিডিওতে আমরা দেখেছি শো আইপি ইন্টারফেস ব্রিফ আইপি গুলো এবং শো আইপি প্রোটোকলস যদি দেই, তাহলে দুইটা প্রোটোকল এখানে রান করছে। একটা প্রোটোকল হচ্ছে আমার রিপ, রাইট, এবং আরেকটা প্রোটোকল হচ্ছে ওএসপিএফ 10। ঠিক আছে, আমি যদি এখানে শো আইপি রাউটস দেখাই, তাহলে দেখেন, আচ্ছা এখানে মনে হয় ইন্টার এরিয়া রাউট আসছে। এখানে আমার রিডিস্ট্রিবিউট খুব সম্ভবত শো রান, এখানে রিডিস্ট্রিবিউট করানো ওদিক থেকে আমার, আচ্ছা ইন্টার এরিয়া রাউট তো আমার আসবেই, কারণ এখানে তো আমার এটা এবিআর এর সাথে কানেক্টেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টপোলজি, ঠিক আছে। তাহলে এইটা তো আমার এবিআর, এই এবিআর রাউটার, তাহলে এবিআর রাউটারে আমার কি, এটা এরিয়া 0, এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 0। হ্যাঁ, তো ডিফারেন্ট রাউট, ডিফারেন্ট এরিয়া রাউটস আমার ওখানে আসবেই। তা আমার কি করলাম, রাউটার 0, এখানে আমার কি আসছে, আমি যদি শো রাউট দেখাই, শো আইপি রাউটস, তাহলে আমার 1.1.1 এই রাউটগুলো, এই যে এরিয়া 0 রাউট আমার আসছে। হুম, 1.1.12.0, তাহলে 12.0 আমার সাবনেটটা কোথায়, 12.0 এই যে এখানে, এই এরিয়া 0 রাউটটা, যেহেতু 0 থেকে 1-এ গেল, এই কারণে ইন্টার এরিয়া, রাইট। তা আমরা এখন কি করব, আমরা এই রাউটারে যাব, এই রাউটারটাতে, রাউটার 7-এ যাব। এখানে, এখানে আমি আপনাদেরকে দেখাই দিই যে এখানে এখন কোনো ওএসপিএফ বা ইআইজিআরপি রাউট নাই, ওখানেও কোনো ওএসপিএফ বা ইআইজিআরপি, শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমার লুপ ব্যাক একটা আছে 7.7.7, এবং ইন্টারফেসের আইপি হচ্ছে 1.1.70.0। ওকে, শো আইপি প্রোটোকলস, এখানে শুধুমাত্র একটা রাউটিং প্রোটোকল রান করছে, রিপ। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি শো আইপি রাউটস দেখাই, তাহলে এখানে আমার শুধুমাত্র ওই রাউটার 0-র সাথে আমার যে রাউটিং পেয়ারটা করা আছে রিপের মাধ্যমে, এই নেটওয়ার্কটা আমার পাচ্ছে, রাইট। অর্থাৎ তাদের পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্ক, এই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের রাউট এখানে আছে, রাইট। অন্য কোনো রাউট কিন্তু আর নাই। ঠিক আছে, তা সেটার জন্য আমরা এখন কি করব, এই রাউটারে আসবো, রাউটার 0-তে আসবো, 0-তে এসে আমরা এখন রিডিস্ট্রিবিউট কমান্ডটা রান করব। রাউটার 0-তে এসে আমি কমান্ড কি রান করব, যে রাউটার 0-তে দেখাই দেই শো আইপি প্রোটোকলস, আমি তো সেটা দেখাইলামই। আমার দুইটা প্রোটোকল রান করছে, রিপ এবং ইআইজিআরপি, শো আইপি রাউটস আমার রিপের, কিন্তু এখানে তো এই রাউটটা আছে 7.7, যেহেতু এটার সাথেই তো রিপ কনফিগার করছি। হ্যাঁ, কিন্তু আমি যদি রাউটার 1 বা 2-তে যাই, রাউটার 1 বা 2-তে গেলে আমি 7 ডটের কোনো রাউট পাবো না। দেখেন এখানে 7-এর কোনো রাউট নাই আমার। ঠিক আছে, যেটা আমার ইআইজিআরপি তে রান করছে, এখানে কিন্তু কোনো 7-এর রাউট নাই এবং এটা কোথাও পাবো না। তাহলে আমরা এখন রাউটারটাকে, এই 0 রাউটারে এসে, যেহেতু আমার এটা এবিআর রাউটার, রাইট, তাহলে শো আইপি ওএসপিএফ, আমি যদি রাউটার কমান্ড দিই, ডাটাবেস রাউটার, তাহলে এটা দেখবো আমরা, এটা এএসবিআর রাউটার, এই যে এরিয়া বর্ডার রাউটার আমার, রাইট। আবার এটা কিন্তু এএসবিআর রাউটারও। ঠিক আছে, এটা কিন্তু আবার এএসবিআর রাউটার, কারণ দুইটা রাউটিং প্রোটোকল এখানে রান করছে। ঠিক আছে, 0.1 এটা হচ্ছে তার রাউটার আইডি, এটা কিন্তু এএসবিআর রাউটার। হ্যাঁ, শো আইপি এএসবিআর সামারি, দেখেন এখানে আমি যদি শো আইপি
ওএসপিএফ ডেটাবেস দেখাই, তাহলে এখানে টাইপ 5 এর রাউট গুলো আসতেছে। এটা এসবিআর রাউটার, ওকে, নো প্রবলেম। আমার কোনো জায়গাতে রাউট ডিস্ট্রিবিউট করা তো নাই। তাহলে আমি এখন কি এই রাউটটা রিডিস্ট্রিবিউট করবো আর কি রাউটার। তাহলে আমার ইআইজিআরপি রাউটটা, আমি রাউটার জিরোতে আসলাম। জিরোতে এসে আমাকে কি করতে হবে, রাউট রিডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে রাউট রিডিস্ট্রিবিউট আমি কিভাবে করব? রাউট রিডিস্ট্রিবিউট করে দিলে এই 7.7 এর, হ্যাঁ, এবং 1.1.7 এই রাউটগুলো আমার চলে যাবে কোথায়? 1 2 3 4 5 যতগুলো আমার রাউটার আছে সবগুলো রাউটারে এই রাউটগুলো আমার চলে যাবে। ঠিক আছে। তাহলে এখন আমার কিন্তু 1.1.7 এর রাউট বা 7.7.0 রাউট কিন্তু এখানে নাই, আপনারা দেখতে পারেন। আমি রিডিস্ট্রিবিউট করলে এটা আমার চলে আসবে এক্সটার্নাল রাউট হিসেবে, ওএসপিএফ এক্সটার্নাল। তাহলে সেটা কনফিগার করার জন্য আমি যাব কনফিগ টার্মিনাল, রাউটার, ওএসপিএফ, প্রসেস আইডি 10, রিডিস্ট্রিবিউট। দেখেন রিডিস্ট্রিবিউট দিলে আমাকে দেখায় কাকে কাকে আমি রিডিস্ট্রিবিউট করতে যাচ্ছি। তা আমি রিপকে রিডিস্ট্রিবিউট করতে যাচ্ছি। তাহলে রিডিস্ট্রিবিউট আমি বলবো রিপ। এরপরে আর সাবনেট, রাইট? সাবনেট না দিলে কিন্তু ক্লাসফুল ছাড়া ক্লাসলেস আইপি গুলো রিডিস্ট্রিবিউট হবে না, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এন্টার দিয়ে দিলাম। তাহলে এখন আমি এটা রিডিস্ট্রিবিউট করে দিলাম। রিডিস্ট্রিবিউট করার পর আমি যদি রাউটার 1-এ আবার যাই, তাহলে আমি ওখানে দেখতে পাবো যে আমার 7.7 এর রাউটগুলো এখানে চলে আসার কথা। দেখেন 7.7 এবং 1.1.7-টির রাউট আমার চলে আসছে, রাইট? এই রাউটটা আমার কি ই2 হিসেবে আসছে, এই যে 7.7 এর রাউটটা আমার ই2 হিসেবে আসছে। অর্থাৎ বাই ডিফল্ট সিসকো কি করে, এটা দেখাবো, এটা ম্যাট্রিক টাইপ কিভাবে শো আইপি, ওটা পরবর্তীতে দেখাবো। শো আইপি ওএসপিএফ ডেটাবেস। তারপরে আমি যদি এক্সটার্নাল দিই, তাহলে আমার এক্সটার্নালে দেখেন কোন কোন এক্সটার্নাল টাইপ 5 আসছে। এক্সটার্নাল কয়টা রাউট আমার এখানে আসছে এবং কোন ম্যাট্রিক দিয়ে আসছে সেটাও এখানে দেখাই দেবে। ঠিক আছে। আমার 7.0 যে রাউটটা, আমি ওটাও তো আমার এক্সটার্নালি আসছে, এই যে দেখেন। আমি এখন কি করলাম, এই যে 1.1.7 এই রাউটারটা কি আমার এক্সটার্নাল, রাইট? এটা এক্সটার্নাল এবং এটা কোন টাইপ দিয়ে আসছে দেখেন এখানে লেখা আছে, এটা ম্যাট্রিক টাইপ 2, এবং এটার ম্যাট্রিকের ভ্যালু হচ্ছে কত? 20। ঠিক আছে। বাই ডিফল্ট ম্যাট্রিক ভ্যালু হচ্ছে এর 20। এই রাউটটাও আসছে কি এক্সটার্নাল রাউট হিসেবে। হ্যাঁ, এক্সটার্নাল রাউট ম্যাট্রিক 2, এই যে ম্যাট্রিক টাইপ 2 এক্সটার্নাল রাউট। এই যে 7.0.0 এটা এক্সটার্নাল নেটওয়ার্ক নাম্বার, রাইট? তাহলে এটা আমার কোত্থেকে আসছে? ইয়ে রিপ থেকে আমার এখানে চলে আসছে, রাইট? তাহলে এখানে 20টা যে দেখা আসতেছে, এই যে 20, এটার জন্য 20, এটা কোত্থেকে আসছে এই যে দেখাইলাম, যে এর ম্যাট্রিক টাইপ হচ্ছে কত? 20। ওকে। যার কারণে এখানে এটা 20 আসছে, এটা এক্সটার্নাল রাউট। এই যে ই2 এখানে লেখা আছে, ই2 মানে ওএসপিএফ এর এক্সটার্নাল টাইপ 2। ঠিক আছে। তাহলে এটা টাইপ 2, এটা আমরা চেঞ্জ করতে পারি, এটা টাইপ আমি 1 করে দিতে পারি যদি আমার প্রয়োজন পড়ে। সেটা আমরা দেখবো আবার কোনো আরেকটা ভিডিওতে, যখন আমি ম্যাট্রিক টাইপ ওএসপিএফ দেখবো। ওএসপিএফ ম্যাট্রিক টাইপ, আমি যদি এখন এটাকে রিডিস্ট্রিবিউটটাকে দেখেন এখানে সাবনেট রিডিস্ট্রিবিউট ম্যাট্রিক, ওকে, আপাতত ওই এইটাই থাকুক। এটা হচ্ছে আপনার ম্যাট্রিক টাইপ চেঞ্জ করা যায়, আমি এটা দেখাবো না, নো প্রবলেম, ওটার আলাদা একটা ভিডিও থাকবে। তাহলে আমার এই যে এই রাউটটা কিন্তু
ওএসপিএফ এ চলে আসে, শুধুমাত্র রাউটার ওয়ানেই আসবে না, এটা কি যতগুলো আমার ওএসপিএফ এর রাউটার আছে, অর্থাৎ ওএসপিএফ এর রাউটার আমার এখানে রাউটার ফাইভেও আছে, রাইট? তাহলে আমি এখানে যদি একটু চেক করি শো আইপি রাউট, তাহলে আমার শো আইপি রাউটটা এখানে আসছে কিনা, এখানে আসেনি। আচ্ছা, আমার রাউটার টু শো আইপি রাউট আমার এখানে আসছে 7.0.0-তে আমার চলে আসে, রাইট? এই যে এই দুইটা রাউট, এক্সটার্নাল 7.0 এবং 1.7T, এটা কি ইআইজিআরপি রাউট, রাইট? তো এখন আমি ইআইজিআরপি তে যদি যাই, এই রাউটারে যাই, অর্থাৎ এই যে রাউটার 7-এ যাই, এখানে কিন্তু কোনো রাউট ওএসপিএফ এর এখনো কিন্তু কোনো রাউট নাই। আপনি দেখবেন ওএসপিএফ, কারণ আমি এখনো ওএসপিএফ কে ইআইজিআরপি তে রিডিস্ট্রিবিউট করি নাই, রাইট? এখানে কোনো রাউট নাই। এখন আমি কি করব, ওএসপিএফ কে ইআইজিআরপি তে রিডিস্ট্রিবিউট করে দেব। সেটাও আমাকে কি এই রাউটার জিরোতে করতে হবে, অর্থাৎ আমার যেখানে দুইটা রাউটিং প্রোটোকল কনফিগার করা এএসবিআর রাউটার। তাই এটার জন্য আমাকে কি করতে হবে, রাউটার রিপ, এবং এই রিপ আমার 1 2 দেয়া লাগে না, রাইট? শুধুমাত্র রাউটার রিপ। রাউটার রিপ এখানে আমাকে কি রিডিস্ট্রিবিউট, রিডিস্ট্রিবিউট আমি কাকে করব এখন, ওএসপিএফ কে করব। ওএসপিএফ প্রসেস আইডি কত, প্রসেস আইডি 10। এরপরে আমার এখানে দেখেন মেট্রিক 0 to 16, এখানে আমি মেট্রিক না দিয়ে আমি জাস্ট যদি সাবনেট দেই, এখানে আমার রিডিস্ট্রিবিউট 10, এটা কি রিডিস্ট্রিবিউট আমার রিডিস্ট্রিবিউট ওএসপিএফ 10। এরপরে আমি যদি কোনো কিছু নাও দেই, তাহলে এখানে দিকে ম্যাচ রিডিস্ট্রিবিউট ফর ওএসপিএফ পার্টিকুলার রাউট আমি যদি ম্যাচ করাইতে চাই, রাইট? তাহলে রাউট ম্যাপ আমাকে কনফিগার করতে হবে, সেটা অ্যাডভান্স টপিক, সেটাতে আমরা আর যাচ্ছি না। এখানে আমি রাউট রিডিস্ট্রিবিউট ওএসপিএফ করে দিলাম। এখন এটা করার পর আমি যদি আমার এই রাউটার 7-এ যাই, তাহলে সেখানে আমি এখন আমার আসেনি, তো ওইটা আমি দেখছি এটা আসবে। এর মাঝখানে আমরা কি করি, আমার এই যে ইআইজিআরপির যে রাউট আছে, রাইট? এখানে এখানে আমরা চলে যাই, এখানে যাই আমরা ইআইজিআরপিটাকে আমরা ওএসপিএফ এবং ওএসপিএফ কে ইআইজিআরপি তে আমরা করে নিই। তার আগে আমি যদি রাউটার 4-এ যাই, রাউটার 4-এ যাই আমি দেখি এখানে শো আইপি রাউটস, এখানে আগে রিডিস্ট্রিবিউট মনে হয় করা ছিল। হুম। তাহলে এটা আমি রাউটার 5-এ আসবো, রাউটার 5-এ এসে শো রান দেই, তাহলে আমি দেখতে পাবো আমার রিডিস্ট্রিবিউট কোনো কিছু করা আছে কিনা। রাউটার ইআইজিআরপি রিডিস্ট্রিবিউট, এখন এই যে রিডিস্ট্রিবিউট এখানে ইআইজিআরপির 10 সাবনেটটা করা আছে। তাহলে আমি এটাকে কি করি, আগে রিডিস্ট্রিবিউট 10 সাবনেট কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 10, আমি এটাকে নো করে দিই আগে, এটাকে নো করে দিলাম। করে দেওয়ার পর এখন আমি রাউটার 4-এ যাব, রাউটার 4, রাউটার 4-এ যে এখনো আছে, তাহলে এটাকে আমি ক্লিয়ার আইপি ওএসপিএফ, ক্লিয়ার আইপি রাউট, কোন রাউট, এই রাউটটাকে আমি ডিলিট করে দিই। তাহলে এটা, তাহলে এই রাউটটা আমার আর নাই, ঠিক আছে? শো আইপি রাউট যদি দেই, তাহলে এই রাউটার আমার আর নাই। তাহলে আমার এই রাউটার 4 কোন রাউটার, রাউটার 4 রাউটার হচ্ছে আমার এই রাউটারটা, ঠিক আছে? তাহলে এইখানে আমার, অর্থাৎ এই রাউটারটা, এই রাউটারে আমার এখন ওএসপিএফ এর কোনো রাউট নাই, অর্থাৎ এই যে রাউটগুলো, আমি এখন কি করব, এটা এসবিআর রাউটার যেহেতু আমার, এখানে এসে আমি ওএসপিএফ এর রাউটটা ইআইজিআরপি তে দিয়ে দেব, এবং ইআইজিআরপি এর রাউট আমি কি করব, ওএসপিএফ এ দেব, ঠিক আছে? তাহলে এটা আমি, চলেন দেই,
সেটা কিভাবে করব? এই রাউটার 5-এ আসবো। রাউটার 5-এ আসার পর এই যে কনফিগ টার্মিনাল, রাউটার, ওএসপিএফ, রাউটার ইআইজিআরপি, ইআইজিআরপি প্রসেস আইডিটা একটু দেখে নিই আমি। ডু শো আইপি প্রোটোকল, ইআইজিআরপি এরও 10 চলছে এবং ওএসপিএফ এরও 10 প্রসেস। ওকে, তাহলে আমি কি করি, রাউটার ইআইজিআরপি 10, এখানে আমি ওএসপিএফ কে রিডিস্ট্রিবিউট করে দিই, রিডিস্ট্রিবিউট ওএসপিএফ প্রসেস আইডি 10, এবং এখানে আমাকে ম্যাট্রিক দিতে হবে। ম্যাট্রিক কিভাবে দিতে হয়, ওই যে 5টা 1 ওটাও দিলেও হবে, বাট আপনাকে কি দিতে হবে, ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ কেবিপিএস এ দিতে হয়। আমি কি কত দিলাম, 1000 কেবিপিএস, হ্যাঁ, বা 1 এমবিপিএস। তারপরে এখানে ম্যাট্রিক একটা অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে ডিলে একটা অ্যাট্রিবিউট। ডিলে কত, 10 মাইক্রোসেকেন্ড, আমি দিয়ে দিলাম 10 মাইক্রোসেকেন্ড। রাইট, এই যে এখানে 10 মাইক্রোসেকেন্ড আমি দিয়ে দিলাম। এরপরে এখানে কি আর একটা অ্যাট্রিবিউট আসে, সেই অ্যাট্রিবিউট হচ্ছে রিলায়েবিলিটি। 0 থেকে 55 যে কোনো নাম্বার আপনি চুজ করতে পারেন, কিন্তু 100% দিতে হলে 255 দিতে হবে লিঙ্ক রিলায়েবিলিটি। আমি 255-এ দিয়ে দিলাম। এরপরে আরেকটা থাকে কি, যে ইআইজিআরপির ইফেক্টিভ ব্যান্ডউইথ। তাহলে আপনি লোড কত দিতে চাচ্ছেন, 100% দিলে 255, আমি মিনিমাম লোড 1 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে থাকে আমার ইআইজিআরপির ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, এটা কিন্তু বাই ডিফল্ট 1500 থাকে, এটা 1500 দিয়ে আমি রিডিস্ট্রিবিউট করে দিলাম। এখন আমার ওএসপিএফ এর যে রাউটটা আছে, এটা আমার এই রাউটার 4 এর, যেখানে আমার ইআইজিআরপি চলছে, এখানে চলে আসার কথা। দেখেন এখানে আমার এই রাউটগুলো, ওএসপিএফ এর যে রাউট আছে, এই ওএসপিএফ এর রাউট আমার চলে আসছে, রাইট। ওএসপিএফ এর রাউট আমার চলে আসছে, দেখেন এটা কি, ওই যে 7.0 যে সাবনেট সেটাও চলে আসছে। এখানে আমার 120 যে সাবনেট সেটাও চলে আসছে, এবং 192.168.0.0, অর্থাৎ যে সাবনেটটা আমার ওএসপিএফ এ অ্যাডভার্টাইজ হয়েছে, রাইট, সেই নেটওয়ার্কগুলো আমার চলে আসছে, যেটা আপনাদেরকে দেখালে আপনারা দেখবেন যে আমার 120 সাবনেট চলে আসছে। হুম, ওটা আসছে কিনা এটা দেখি, এই যে 191.168.0.1 এর, এবং এখানে আমি যে একটা এই নেটওয়ার্কের যে আমার লুপ ব্যাক অ্যাড্রেস 7.7 এর সেটা চলে আসছে, রাইট। এখানে দেখেন রাউটার 4, তাই না, এই যে রাউটার 4 এ আমার 122 এর নেটওয়ার্কটা চলে আসছে, 120, হুম, এবং 192.168.0.0 যেটা হচ্ছে তার সাবনেট, ওই রাউটার 0 সাবনেট, এই যে 192.168.0.1। তাহলে আমার ইআইজিআরপির যে রাউট, অর্থাৎ 192.168.1.0 এবং 192.168.54.0, এটা অন্য জায়গাতে আছে কিনা সেটা আমরা দেখে নিই, যে এই রাউটার 3-তে আছে কিনা। তাহলে 3-তে দেখবো যে রাউটার 4-এ যে রাউটগুলো ইআইজিআরপি রাউট, সেই রাউটটা আমার এখানে আছে কিনা। আমি যদি লক্ষ্য করি যে আমার এখানে ওই 1.1.54-এর কোনো রাউট আমি এখানে খুঁজে পাচ্ছি না, রাইট, যেটা রাউটার 4 এবং 5-এর পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, এবং 192.168.1.0-র কোনো সাবনেট আমি এখানে পাচ্ছি না। আমি শুধু এখানে পাচ্ছি কত, 192.168.0.0-র সাবনেট, রাইট। তো এটা সব ক্ষেত্রেই, এটা আমি যদি রাউটার 0-তে যাই, রাইট, রাউটার 0-তে, তাহলে রাউটার 0-তে শো আইপি রাউটস, আমি কিন্তু এখানে দিলে দেখেন 192.168.1.1 এর কোনো রাউট আমি এখানে পাচ্ছি না, এবং এখানে 192.168.1.54-এর কোনো রাউট আমি পাচ্ছি না, রাইট। অর্থাৎ এই রাউটটা আবার দেখাই দিই, এই রাউটটা 192.168.1.0 সাবনেট, এবং 192.168.1.1.54.0 এটা পাচ্ছি না, কারণ এটা ইআইজিআরপি তে আছে, এবং আমি এখনো কিন্তু ইআইজিআরপি কে ওএসপিএফ এ রিডিস্ট্রিবিউট করি নাই। তাহলে সেটা রিডিস্ট্রিবিউট করতে গেলে আমাকে কোথায় করতে হবে, এই রাউটারেই করতে হবে, রাইট। তাহলে এটা যেহেতু আমার এসবিআর রাউটার, এই রাউটারে করতে হবে।
আমি এখন এই 5 রাউটারে যাব, যেহেতু এখন ইআইজিআরপি রিডিস্ট্রিবিউট করলাম, আবার আমি কি করে দেবো, ওএসপিএফ কে রিডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে ইআইজিআরপি কে করবো কোথায়, রাউটার ওএসপিএফ 10, এখানে এসে রিডিস্ট্রিবিউট ইআইজিআরপি প্রসেস আইডি 10, এবং আমার মেট্রিক টাইপ, এই যে আমি এখানে যদি মেট্রিক টাইপ দিই, মেট্রিক টাইপ METRIC টাইপ, মেট্রিক টাইপ দেখাবে টাইপ 1 এবং টাইপ 2, রাইট? বাই ডিফল্ট থাকে কি টাইপ 2, আমি যখনই এটা রিডিস্ট্রিবিউট করে দেবো এটা টাইপ 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন যদি টাইপ 1 দিয়ে দেই, তাহলে ওখানে টাইপ 1 দেখাবে, টাইপ 1 দিয়ে সাবনেট দিলাম। তাহলে যে যতগুলো রাউট এখন যাবে, ইআইজিআরপির যতগুলো রাউট আমার আসছে, হ্যাঁ, সেই রাউটটা আসছে কিভাবে, ইআইজিআরপির রাউট আমি দেখাইলাম আপনাদেরকে, শো আইপি রাউট, ইআইজিআরপি থেকে আমার যে রাউটটা আসছে, এটা আমার আসছে 20 দিয়ে, রাইট? এখন কিন্তু এটা 20 দিয়ে আসবে না, এই যে 192.168.1.0 সাবনেট যেটা, এই সাবনেট, অর্থাৎ আমার এই যে 192.168.1.0 এবং 191.1.54, এটার /20 দিয়ে আসবে না। ঠিক আছে, সেটা জাস্ট আমি টেস্ট করার জন্য দেখাই দিচ্ছি, এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও হবে। তাহলে এখানে সাবনেট দিলাম, ইন্টার, ইন্টার দেওয়ার পর এখন আমি যদি অন্য রাউটার গুলোতে যাই, অর্থাৎ রাউটার 1-এ আসি, হ্যাঁ, বা রাউটার 2-তে যাই, কোথায় রাউটার 2-তে যাব, রাউটার 2-তে যাই, আমি শো আইপি রাউট দিলাম, শো আইপি রাউট দেওয়ার পর দেখেন ই 1 দিয়ে এখন রাউট আসবে, কোনটা, এই যে এই রাউটটা আসছে কোথায়, ই 1 দিয়ে, এটার কি 22, আর এই রাউটটা আসছে কোথায়, ই 1 দিয়ে। আবার এই রাউট যেটা, এই যে ই 1 192.168.1.0/24, তাহলে এটা 22 হয়ে আসছে, রাইট? এটারও যদি আমি শো আইপি ওএসপিএফ ডেটাবেস, তারপরে আমি যদি এক্সটার্নাল দেই, তাহলে এখানে দেখাবে যে টাইপ 1 দিয়ে ওই রাউটটা আসছে, যেটা ইআইজিআরপি আসছে ওটা কি টাইপ 2 দিয়ে আসছে, যার ম্যাট্রিক ভ্যালু হচ্ছে 20, এবং এটা টাইপ 2 বাই ডিফল্ট। কিন্তু এখন আমি যেটাকে ওই ইআইজিআরপি রাউট থেকে নিয়ে আসলাম, সেটার টাইপ কিন্তু টাইপ 1, এই দেখেন ওই রাউটটা আসছে কোত্থেকে, ইআইজিআরপি থেকে, 1.1.54.0, এর টাইপ হচ্ছে 1, এবং ম্যাট্রিক ভ্যালু 20, 20-র সাথে যোগ হয়েছে 2। সেটা কেন, ওই যে আমি বললাম, পরবর্তীতে যখন আমি রাউটটা নিয়ে এটা নিয়ে ক্লাস হবে, হ্যাঁ, তখন আমি ওটা দেখাবো। ঠিক আছে, তাহলে এই টাইপ 1 দিয়ে এটা আসছে। তাহলে বেসিক্যালি এটা করে কি, যে এটা ইন্টারনাল কস্ট ক্যালকুলেট করে, সেটা ডিটেল আলোচনা পরবর্তীতে করব। তাহলে এই যে আমার এখন ওএসপিএফ এর রাউট ইআইজিআরপি তে, এবং ইআইজিআরপি এর রাউট আমরা ওএসপিএফ এ নিয়ে আসতে পারি, রাইট? তাহলে এখন আমার এই নিয়ে আসার উদ্দেশ্যটা কি, যে আমি এখন এই PC0 থেকে PC1 কে যাতে আমি পিং করতে পারি, রাইট? তাহলে PC0 থেকে PC1 কে আমি পিং করতে চাইলে আমি PC0 তে যাব, যেহেতু আমার রাউট সবগুলো চলে আসছে। আমি যদি এখানে ডেস্কটপে যাই, যাওয়ার পর আইপি অ্যাড্রেসে দেখি আমার আইপি হচ্ছে 192.168.0.100। ঠিক আছে, তাহলে এটাকে আমি মিনিমাইজ করে দিই, এখানকার আইপিটা দেখে নেই, 192.168.1.100। ওকে, গ্রেট গ্রেট। তাহলে আমি এখন PC0 থেকে PC1 কে পিং করতে চাইলে আমি কি করব, আইপি কনফিগটা আর একবার একটু চেক করায় দিই। তাহলে আইপি আমার হচ্ছে 0.0, হ্যাঁ, 0.100, আমি পিং দেব 1.0 কে, পিং 192.168.1.100, পিং করে দেখি। আচ্ছা, এটা পিং এখন পাচ্ছে না, তাহলে আমরা দেখি কেন পিং পাচ্ছে না।
আমার এটা পিসি জিরোতে কানেক্টেড। তাহলে এখানে আমি পিসি রাউটার জিরোতে যাই, যাওয়ার পর শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে দেখি এই নেটওয়ার্কটা আমার আপ আছে। এখানে দেখি আমার ওই নেটওয়ার্কটা আসছে কিনা, শো আইপি রাউট। এখানে আমার 1.0 ওই নেটওয়ার্কটা আমার আসেনি। 192.168.1.0 যে সাবনেট, সেটা আমার এখানে আসেনি। এটা হচ্ছে আরেক এবিআর রাউটারের বিহাইন্ডে। বাট এখানে আমার 192.168.1.54, এই 54টাও এখানে নাই। 54 এর সাবনেট এবং 192.168.1.0 এই সাবনেটটা আমাদের এখানে নাই। আচ্ছা, আমি যদি রাউটার টু তে যাই, শো আইপি রাউট, শো আইপি রাউটে আমি কিন্তু এই রাউটটা পাচ্ছি। এখান থেকে আমি যদি পিং দিই 192.168.1.1, 1.1 তার রাউটারে রাউটিং ইন্টারফেসে বসানো। ওকে, ট্রাবল শুটিংটা ওটা করতে হবে, ঠিক আছে, সমস্যা নাই। ওটা কেন রাউট পাচ্ছে না সেটা আমরা ট্রাবল শুট করবো। বাট আমার রিডিস্ট্রিবিউশনটা যদি আমি দেখি, তাহলে রিডিস্ট্রিবিউশনটা আমার ডান হয়ে গেছে, রাইট। আমি রিডিস্ট্রিবিউশন এক রাউটিং প্রোটোকল থেকে, অর্থাৎ এখানে ইআইজিআরপি ছিল, ইআইজিআরপি জায়গায় আমি ওএসপিএফ এর রাউট আমরা নিয়ে আসতে পারছি রিডিস্ট্রিবিউশনের কারণে, রাইট। রিডিস্ট্রিবিউশনের কারণে আমার এই রাউটটা চলে আসছে। এবং আমার আমার আবার ওএসপিএফ এ ইআইজিআরপির রাউট চলে আসে, শো আইপি রাউট, ঠিক আছে, শো আইপি রাউট। তাই সেটা আরেকটা রিডিস্ট্রিবিউশন আছে, স্ট্যাটিক অথবা কানেক্টেড। এটাও যদি আপনি রিডিস্ট্রিবিউশন করতে চান, তাহলে আপনার কি করতে হবে, জাস্ট এখানে রিডিস্ট্রিবিউশন, আপনি এটা করছেন, এটা আবার আরেকবার আমি দেখাই দিই। এখানে তাহলে কি রাউটার ওএসপিএফ ধরেন 10, এখন আপনি রিডিস্ট্রিবিউশন করবেন কাকে, কানেক্টেড অথবা স্ট্যাটিক, তাহলে আপনি স্ট্যাটিক করে নিতে পারেন। স্ট্যাটিক করে দিলে আপনার এটা স্ট্যাটিক হয়ে যাবে। এটার সাথে কানেক্টেড রাউটে যদি করতে চান, তাহলে আপনি এখানে কানেক্টেডও করে দিতে পারেন, ঠিক আছে। তাই স্ট্যাটিক যতগুলো করবেন, আপনার স্ট্যাটিক রাউট থাকলে এটা রিডিস্ট্রিবিউট হয়ে যাবে, অথবা কানেক্টেড যদি দেন, তাহলে কানেক্টেড রাউটগুলো আপনার রিডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা রিডিস্ট্রিবিউশন আছে, সেই রিডিস্ট্রিবিউশনটা হলো আমার এখানে দেখেন, আমার কোনো এই রাউটারগুলোতে কোনো ডিফল্ট রাউট নাই, ঠিক আছে, কোনো ডিফল্ট নাই। অর্থাৎ এরা যদি ইন্টারনেটে যেতে চায়, তাহলে এরা কিন্তু ইন্টারনেটে যেতে পারবে না, কারণ আমার কোনো ডিফল্ট রাউট এখানে নাই। তাহলে এই ইন্টারনেটে যেতে গেলে আমার ডিফল্ট রাউট লাগবে। অর্থাৎ এখানে আমি একটা সিনারিও ক্রিয়েট করে রেখেছি, যে আমার এটা হচ্ছে আমার রাউটার, এই রাউটার থেকে এটা কানেক্টেড আমার কোথায়, আইএসপি রাউটারে, রাইট। আর আইএসপি রাউটারের দিকে আমি কি একটা ডিফল্ট রাউট দিয়েছি, সেটা আমার আইএসপি আমাকে আইপি দিয়েছে 192.168.120.1.1.2, আর তার নিজের দিকে বসানো আছে 121.1.1, রাইট। তা আমি কি করছি, ডিফল্ট রাউট তার দিকে দিয়ে দিছি, রাইট। তাহলে ডিফল্ট রাউট দিয়ে দেওয়াতে আমার কি, এটা আমার গুগল সার্ভার, অর্থাৎ 8.8.8 এখানে সার্ভারের আইপি, সেটা আমার ইন্টারনেটে কানেক্টেড। তাহলে আমি এখান থেকে এই 8.8.8 কে পিং দিলে আমি পাবো, রাইট। অর্থাৎ 8.8 কে আমি বললে দেখাবে যে আমি ইন্টারনেটে যেতে পারছি, গুগলের পিং দিতে পারছি। তো এটা কি আমি রিডিস্ট্রিবিউট, যখন আমি এখান থেকে একবার দেখাই দিই যে আমি এটাকে পিং করে পাচ্ছি কিনা, রাইট। তারপরে আমার এখানে এই রাউটারে যেহেতু আমার ডিফল্ট রাউট দিতে হবে, আমি এটা দেখে নিই যে আমার এখানে ডিফল্ট রাউট দেওয়া আছে কিনা। শো আইপি রাউট, শো আইপি রাউটে আমি যদি দেখি, দেখেন এখানে আমার কিন্তু ডিফল্ট রাউট দেয়া নাই, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি পিং করি, ping.8.8.8.8 কে আমি এখান থেকে পাচ্ছি কিনা,
আমি পাচ্ছি না। 8.8.8 কিন্তু ওই আইএসপি রাউটারে বসানো আছে, ঠিক আছে। তা আমি এখান থেকে কি করি, কনফিগ টার্মিনাল IP route, IP route 0.0.0.0, 0.0.0.0 এবং 120.1.1. আমার এখানে কত বসানো আছে, 1.1.2, তাইলে তার ওখানে ওখানে আছে আমার 1.1.1, ঠিক আছে। তাহলে এটা দিয়ে দিলাম, শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে আমার এখানে 120.1.1.2 বসানো আছে। পিং করি 8.8.8.9, আইএসপি রাউটারে 9 বসানো, একটা ইন্টারফেসে আর একটা ইন্টারফেসে 8 বসানো। তাহলে এখান থেকে আমি কিন্তু ইন্টারনেট পাচ্ছি, রাইট। এখান থেকে আমার এই যে এই সার্ভারটা আমার 8.8.8 বসানো আছে এখানে, এটাকে আমি কিন্তু আমার এই আমার রাউটারে, অর্থাৎ হেড অফিসের রাউটার থেকে আমি কিন্তু পাচ্ছি, রাইট। এখন আমি চাচ্ছি যে আমার অন্য অন্য যে ব্রাঞ্চের রাউটার গুলো আছে তারাও কিন্তু এই ডিফল্ট রাউট দিয়ে ইন্টারনেট পাবে, অর্থাৎ তারা এখান থেকে এখানে আসবে, এখান থেকে এই আইএসপি হেড অফিসের রাউটার সে তাকে ইন্টারনেটে পাঠিয়ে দিবে, রাইট। তাহলে এটার জন্য আমি এখানে যদি এখন রাউটিং টেবিলে যাই, অর্থাৎ এই রাউটার 2 এর রাউটিং টেবিলে, তাহলে আমি এখানে একটা ডিফল্ট রাউট দেখতে পাবো যেটা আমি এখন দিলাম, শো আইপি রাউট। দেখেন এখানে আমার একটা ডিফল্ট রাউট চলে আসছে, রাইট। কিন্তু অন্য অন্য যে রাউটার গুলো আছে কোনো রাউটারে কিন্তু আপনি আর ডিফল্ট রাউট পাবেন না। এখন আমি ওএসপিএফ এর মাধ্যমে কি করব, এই ডিফল্ট রাউটটা আমি আমার রাউটারের অন্য অন্য রাউটিং টেবিল আমি নিয়ে আসবো, অর্থাৎ ওএসপিএফ এর মাধ্যমে। আমি আলাদা আলাদা সব জায়গাতে কিন্তু আর রাউট আমি দিব না, রাইট। এখানে যাই আমি কিন্তু আর ডিফল্ট রাউট আমি কনফিগার করছি না, ঠিক আছে। আমি কি করব, ওএসপিএফ এর মাধ্যমে ওই ডিফল্ট রাউটটা যাতে আমার ওএসপিএফ এর সকল রাউটারে চলে আসে সেটা আমি ব্যবস্থা করব। সেটার ব্যবস্থা করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে এই রাউটার এই সিনারিওতে আমার এই রাউটারটাও কিন্তু এখন এএসবিআর রাউটার, রাইট। কারণ এখানে ওএসপিএফ রান করছে এবং এই ইন্টারফেসে আমার ডিফল্ট রাউটার রান করছে, রাইট। তাহলে কি এখানেও দুইটা রাউটিং প্রোটোকল রান করছে, ডিফল্ট রাউটও একটা রাউটিং প্রোটোকল আর ওএসপিএফ একটা রাউটিং প্রোটোকল। তাহলে এই রাউটারটাও কিন্তু আমার এখন এএসবিআর রাউটার। তাহলে এই এসবিআর রাউটারে আমাকে কি করতে হবে, এই এসবিআর রাউটারে আমি এখন ডিফল্ট রাউট ইনিশিয়েট করব, যেটি ডিফল্ট রাউট রিডিস্ট্রিবিউট করব। সেটাও রিডিস্ট্রিবিউট করার জন্য কিভাবে, একটা আলাদা কমান্ড আছে এখানে, যে রাউটার ওএসপিএফ এ যাব, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, এই একটা কমান্ড আমাকে দিতে হবে। সেটা ইআইজিআরপি এবং ওএসপিএফ বা কানেক্টেড রিডিস্ট্রিবিউটের চেয়ে একটু ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে। ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট এটা দিলে আমার এখানে যে রাউটিং টেবিলে যে আমার রাউট আছে ডিফল্ট রাউট, এই ডিফল্ট রাউটটা আমার কোথায় চলে যাবে, অন্য অন্য রাউটারে চলে যাবে, যেটা অন্য অন্য রাউটারে আমার এখন এই ডিফল্ট রাউটটা নাই, রাইট। এই ডিফল্ট রাউটটা কিন্তু আমরা এখন এই যে রাউটার 5-এ আমি কিন্তু ডিফল্ট রাউট, কোনো ডিফল্ট রাউট আমার কিন্তু এখানে নাই। তাহলে এখন আমি রাউটার 2-তে চলে যাব। রাউটার 2-তে যাওয়ার পর আমি কি করব, কনফিগ টার্মিনাল রাউটার OSPF 10 এবং ডিফল্ট অরিজিনেট ইনফরমেশন, ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, ঠিক আছে। এখানে আরেকটা অরিজিনেট অলওয়েজ কমান্ড আছে যেটা এই প্যাকেট ট্রেসার সাপোর্ট করে না। অরিজিনেট অলওয়েজ কমান্ডটা এটা আমরা কখন দেই, অলওয়েজ যখন, অলওয়েজ এটা যখন আমার এই ডিফল্ট রাউটটা এখানে আমার কনফিগার করা থাকবে না, তারপরও সে ডিফল্ট রাউট অরিজিনেট করে দেবে অন্য অন্য রাউটারের ক্ষেত্রে। হুম, তখন আমার অলওয়েজ, যেটা নিয়ে আমরা এখন আর কথা না বলি, আমি যে ডিফল্ট রাউট অরিজিনেট দিলাম। এখন আমি যদি রাউটার 5-এ যাই বা রাউটার 3-তে যাই, রাইট, যেখানে যেখানে আমার ওএসপিএফ করা আছে শো আইপি রাউট, আমি এখানে এখানে একটা ওএসপিএফ, দেখেন O02 দিয়ে আমার ডিফল্ট রাউট চলে আসছে, রাইট। তাহলে এখান থেকে ডিফল্ট রাউট যেহেতু চলে আসছে, আমি যদি পিং দেই 8.8.8.8 কে, তাহলে আমার এটা কি পিং পাওয়ার কথা কিনা দেখি। আমার ডিফল্ট রাউট কিন্তু আমার অলরেডি চলে আসছে, রাইট। আমরা এখানে দেখলাম যে আমার ডিফল্ট রাউট অলরেডি আমাদের চলে আসছে, ঠিক আছে। পিং এর রিচেবিলিটিটা আমি দেখে দেব।
তো আমার এই যে অন্য অন্য যে রাউটার গুলো আছে, যেমন এখানে রাউটার ওয়ান আছে, রাইট? রাউটার ওয়ানেও আমি যদি আসি, তাহলে শো আইপি রাউট দিই, তাহলে এখানেও আমার এখন একটা ডিফল্ট রাউট অলরেডি চলে আসছে, রাইট? তারপরে আমি যদি রাউটার ফাইভে যাই, তাহলে রাউটার ফাইভে যাও, আগে আমার ডিফল্ট রাউট ছিল না, এখন আমি ডিফল্ট রাউট দেখবো, আমার ডিফল্ট রাউট চলে আসছে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের রাউট রিডিস্ট্রিবিউশন। এখন এর পরের ভিডিওতে আমরা দেখব যে আমার এরিয়াটা কেন কনফিগার করি আমরা, রাইট? এটা দেখবো, এবং আমরা ডিআর বিডিআর ইলেকশনটা দেখবো। হ্যাঁ, তো ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন। আর আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে ভিডিওগুলো কেমন লাগছে, এবং আপনারা একটু দয়া করে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো ধন্যবাদ সকলকে।